নির্বাচনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছেন ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। আরও জানাতে এই মুহূর্তে যোগ দেবেন সহকর্মী ইমন মাহমুদ। ইমন, আমিনুল হক যে মামলাটি করলেন সেই ব্যাপারে আসলে কি কি তথ্য জানতে পারলেন? অভিযোগে আসলে তিনি কি কি বলেছেন? সাফাত, হাইকোর্টের যে নির্বাচনী বেঞ্চটি রয়েছে সেখানে বেশ কয়েকটি অভিযোগ এসেছে। এর মধ্যে আজ যে দুটি অভিযোগের শুনানি হওয়ার কথা রয়েছে তার মধ্যে রয়েছে ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী এবং বর্তমানে যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তার একটি অভিযোগ। সেখানে তিনি নির্বাচনে কারচুপি এবং অনিয়মের অভিযোগ এনেছেন। তবে সুনির্দিষ্ট কোন কোন কেন্দ্রে কারচুপির অভিযোগ রয়েছে বা আর কি কি অনিয়মের অভিযোগ তিনি এনেছেন সে বিষয়ে এখনো সুস্পষ্ট কিছু জানা যায়নি। আদালতে কিছুক্ষণের মধ্যে হয়তো এই মামলাটির শুনানি অনুষ্ঠিত হবে, তারপরেই হয়তো তিনি কি কি অভিযোগ এনেছেন তা আমরা আরো বিস্তারিতভাবে জানতে পারবো। মূলত নির্বাচনের ফলাফল গেজেটভুক্ত হওয়ার ৪৫ দিনের মধ্যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী আসলে হাইকোর্টের নির্বাচনী বেঞ্চে মামলা করা যায় এবং সেই অনুযায়ী হাইকোর্টের একটি বেঞ্চ অথবা প্রয়োজন অনুযায়ী আরো কয়েকটি বেঞ্চকে নির্বাচনী বেঞ্চ হিসেবে ঘোষণা করে। এর মধ্যে এবছর বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চকেই নির্বাচনী ট্রাইব্যুনাল হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেখানেই বিভিন্ন আসনের নির্বাচনের অনিয়ম এবং কারচুপির অভিযোগ আসছে। এখনো পর্যন্ত বিএনপি প্রার্থীদের মধ্য থেকে মোট ৮ জন প্রার্থী নির্বাচনের কারচুপি এবং অনিয়মের অভিযোগ এনেছেন এবং জামাতের পক্ষ থেকে আনা হয়েছে ৭টি অভিযোগ এবং স্বতন্ত্র একজন প্রার্থী নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন। এই মোট ১৬টি অভিযোগের প্রেক্ষিতে এই ১৬টি আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট এবং ফলাফল সংক্রান্ত আরো যে নথিগুলো রয়েছে তা হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অর্থাৎ এখানে মূলত অভিযোগ আনা হচ্ছে এবং অভিযোগ আনার পরে যে প্রাথমিক শুনানি হচ্ছে, অভিযোগটি যদি আমলে নেয় হাইকোর্ট সেক্ষেত্রে তারা ব্যালট পেপার এবং রেজাল্ট শিট হেফাজতে রাখার নির্দেশ দিচ্ছেন এবং এর মূলত যে চূড়ান্ত শুনানি সেটি সম্ভবত ঈদের পরে হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত প্রাথমিক শুনানি হচ্ছে এবং আজকেও আমরা ধারণা করছি ঢাকা ১৬ আসনে এবং এছাড়া ঢাকা ৪ আসনে তানভীর আহমেদ বিএনপি প্রার্থী তিনিও অভিযোগ করেছেন। এই দুইটি আসনের অভিযোগের প্রাথমিক শুনানি আজ বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চে হওয়ার কথা রয়েছে এবং এরপরে হয়তো প্রাথমিক শুনানি শেষে ওই আসনগুলোরও ব্যালট পেপার এবং ফলাফল সংক্রান্ত যে নথি রয়েছে তা হেফাজতে নেওয়ার নির্দেশ দিবেন হাইকোর্ট। এরপর হয়তো ঈদের পর এই মামলার চূড়ান্ত শুনানি হতে পারে এবং তারপর হয়তো আদালত পরবর্তী নির্দেশনা দিতে পারে। সেক্ষেত্রে হয়তো ওই আসনগুলোর ফলাফল পুনর্গণনা করা এবং অভিযোগ অনুযায়ী তদন্ত করার ব্যবস্থা নেয় যে কোনো ধরনের আদেশ হাইকোর্টের পক্ষ থেকে আসতে পারে। এখনো পর্যন্ত এই দুইটি অভিযোগের শুনানি আজকে নির্বাচনী ট্রাইব্যুনালে হওয়ার কথা রয়েছে বলে আমার কাছে সবশেষ তথ্য রয়েছে। এই ছিল হাইকোর্টের নির্বাচনী অভিযোগ সংক্রান্ত সবশেষ তথ্য। সাফাত, ইমন, আপনাকে ধন্যবাদ।